শরীয়তে ইসলাম বলে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কবান এমন যে শরীয়তের নেশাব পরিমাণ সম্পদের মালিক। কথাটা ভালো করে বুঝেন, প্রাপ্তবয়স্ক মানে বালেগ, সুস্থ মস্তিষ্কবান মানে পাগল মাতাল না, শরীয়তের নেশাব পরিমাণ সম্পদের মালিক এরকম, সেটা পুরুষ হোক অথবা মহিলা, উভয়ের উপরে 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ মাগরিবের পূর্ব আসরের পূর্ব পর্যন্ত সামর্থ্যবান এই ব্যক্তিদের জন্য কুরবানি করাটা ফরজ। শরীয়তে বলে ওয়াজিব। কথাটা বুঝতে পারছেন? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কবান নেশাব পরিমাণ সম্পদের মালিক এরকম ব্যক্তির জন্য 10ই জিলহজ থেকে 12ই জিলহজ এই দিনের মধ্যে আল্লাহর জন্য পশু জবাই করা, কুরবানি করাটা ওয়াজিব। এখন নেশাব বলতে কতটুকু? শরীয়তে ইসলাম বলে যে একজন মানুষ নেশাবের পরিমাণ হলো, এই বান্দার কাছে যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি, যদি রূপা থাকে 52.5 ভরি। আপনাদের সামনে আমি যাকাতের সময় মাসআলাগুলো বলেছিলাম, নেশাবের ক্ষেত্রে কতটুকু পরিমাণ সম্পদ অর্থ থাকলে একজন মানুষ নেশাবের মালিক হয়। ওই সময় আমি যতটুকু আমার খেয়াল হয় আমি বলেছিলাম যে স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি, অথবা 52.5 ভরি রূপার সম পরিমাণ ব্যবসার মাল অথবা নগদ টাকা, এই জাতীয় সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে সে যাকাতের নেশাবের হকদার হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে একটু আলাদা। কুরবানির ক্ষেত্র হলো আপনার শরীরের পোশাক যদি 3 সেটের অতিরিক্ত আরো 5 সেট থাকে, এটা নেশাবের মধ্যে গণ্য হবে। আপনার ঘরের আসবাব যেগুলো আপনি কেনার পরে আলমারির মধ্যে সাজায় রাখছেন, সেটা থাল বাসন হোক আর ওই ডিনার সেট হোক, যেটাই হোক না কেন, যেটা আজও পর্যন্ত আপনার ব্যবহার হয় না, শুধু সাজানোর জন্য আপনি ঘরে রাখছেন, এগুলো সব নেশাবের মধ্যে গণ্য হবে। আপনার ঘরে যে জিনিস ছাড়াও আপনার জীবন চলে, যেমন ফ্রিজ, এসি, এগুলো সব নেশাবের মধ্যে গণ্য হবে। এই সবগুলো নেশাবের মধ্যে গণ্য করার পর কোন মানুষ যদি শরীয়তের বিধান অনুযায়ী মাত্র 50 থেকে 60,000 টাকার সম্পদ সব মিলে যদি একজন মানুষের ঘরে পাওয়া যায়, শরীয়ত বলে তার উপর কুরবানি ওয়াজিব। এই সত্যের আলোকে বলেন, সমাজে কোন ব্যক্তি আছে যার উপর কুরবানি নেই? একটা ফকিরের ঘরেও 40,000 টাকা দামের পুলিশ পাওয়া যায়। কথা বল ঠিক না? একটা ফকিরের ঘরেও এখন টাচফোন 30,000 40,000 টাকা দামের টাচফোন কার ঘরে নেই? বাটন ফোন দিয়েও মানুষের জীবন চলে। শৌখিনতার জন্য আমি যে টাচফোন ব্যবহার করি, এটার দাম যদি 30,000 40,000 20,000 টাকা হয়, এটাও নেশাবের মধ্যে গণ্য। শরীয়ত বলে সব গণ্য করে দেখো তুমি 50 60 70,000 টাকার মালিক কিনা। যদি হয় ইসলামের কোনো সুযোগ নাই, কুরবানি দেয় সুযোগ নাই, কুরবানি কর। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই যে নেশাব পরিমাণ সম্পদ তোমরা সমাজের মানুষ পাইলা, এবার আসো কিভাবে কোন পদ্ধতিতে কুরবানি গুলো করবা।